দাসী বিয়ে করছিল কখন? যখন তার কাছে সামর্থ্য ছিল না, সামর্থ্য না থাকা অবস্থার মধ্যে সে দাসী বিয়ে করেছিল। পরে সামর্থ্যবান হয়ে সে স্বাধীন বিয়ে করছে, এটা অসুবিধা নেই, নিচু থেকে উপরের দিকে গেছে, কিন্তু উপর থেকে নিচে নামা যায় না, উপর থেকে নিচে নামা যায় না। আগে তুমি স্বাধীন বিয়ে করছো, এখন স্বাধীন বিয়ে করে দাসী বিয়ে করা মানে হলো ওই যে স্বাধীন তাকে কী করা? অসম্মান করা। তো বুঝতে পারছো? মানে অনেক সময় মানুষ এরকম করে ফেলে, ভুল করে। একটা ভালো ফ্যামিলি থেকে বিয়ে করছে, তো বিয়ে করে এরপরে দুর্ঘটনা কোনো কারণে কাজের মেয়েকে বিয়ে করে দিয়েছে। তো এটা যে প্রথম বিয়ের জন্য এটা অসম্মানই না? হ্যাঁ, এই যে এই কাজটা করতে কী করেছেন? নিষেধ করেছেন। আচ্ছা, এরপরে এখন মশলা বলতেছে কি দেখো, ওয়াইদা জাওয়াজাল আমাতা মাওলাহা, মৌলা দাসীকে কি দিল? বিয়ে দিল। মৌলা দাসীকে কি দিল? বিবাহ দিল। সুম্মা উতিকাত, সুম্মা আতাকাত, অতঃপর সে কি হয়ে গেল? আজাদ হয়ে গেল। ফালাহাল খিয়ারু, তার জন্য ইখতিয়ার আছে। হুররান কানা যাওজুহা আও আবদান ওয়া কাযালিকাল মুকাতাবা। দেখো, মৌলা মালিক তার দাসীকে বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে আবার আজাদ করে দিছে। বিয়ে দেওয়ার পরে আজাদটা করছে কখন? বিয়ের পরে। বিয়ের পরে যদি আজাদ করে, তখন ওই দাসের কাছে ইখতিয়ার থাকবে সে কি বিয়ে রাখবে নাকি রাখবে না। কারণ সে এখন আর দাসী নেই, সে এখন স্বাধীন হয়ে গেছে, আজাদ হয়ে গেছে। এখন তার কাছে ইখতিয়ার থাকবে সে বিবাহ রাখবে নাকি রাখবে না, দুইটা ইখতিয়ার থাকবে তার। মশলা বুঝতে পারছো? কারণ হলো, তাকে যখন বিয়ে দেওয়া হয়েছে, আগ্রহ হয়েছে, তখন সে ছিল 2 তালাকের মালিক। সে তো তখন দাসী ছিল। দাসীর তা কয় তালাক? 2 তালাক। এখন এরপরে তাকে তার মালিক আজাদ করে দিচ্ছে, এখন সে কয় তালাকে গেছে? তার মানে সে এখন হুর থেকে আজাদ দিকে গেছে, 2 তালাকের থেকে এখন 3 তালাকে চলে গেছে। 2 তালাক থেকে তার অবস্থার পরিবর্তন হয়েছে। তার অবস্থার পরিবর্তন হওয়ার কারণে এখন তার বিবাহ রাখা না রাখার কি আছে? ইখতিয়ার আছে। কারণ সে এখন 2 তালাক থেকে এখন 3 তালাকের মালিক, সে এখন স্বাধীন। স্বাধীন হওয়ার কারণে তার ইখতিয়ার থাকবে, যেহেতু তার তো বিয়েটা তার আগ্রহ হয়েছিল তো কিসের উপরে? দাসীর উপরে। সে এখন যেহেতু স্বাধীন, সে চাইলে তার আগ্রহটা বাতিল করার তার কি আছে? ইখতিয়ার আছে। আসলে বুঝতে পারছো? এই ক্ষেত্রে বিবেচনা করা হবে না তার স্বামী কি স্বাধীন নাকি গোলাম। এই ক্ষেত্রে বিবেচনা করা হবে না তার স্বামী স্বাধীন নাকি গোলাম, এটা বিবেচনা করা। কারণ এটা একটা ইখতিলাফ। যে ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছেন, যখন বিয়ের পরে দাসীকে মালিক স্বাধীন করে দিবে, সেক্ষেত্রে বিয়ে রাখা না রাখাটা নির্ভর করতেছে স্বামীর উপরে। কার উপরে? স্বামীর উপরে। কারণ সে এখন 2 তালাক থেকে কয় তালাকে গেছে? 3 তালাকে গেছে। আর তার স্বামীও যদি কি হয়? স্বাধীন হয়, আজাদি হয়, তাহলে 3 তালাক দেওয়ার তার কাছে কুওয়াত আছে, তখন সে কি করতে পারবে না? বিবাহ ভাঙতে পারবে না। কিন্তু সে এখন 2 তালাক থেকে 3 তালাকে গেছে, তার স্বামী আবার গোলাম, তো গোলামের তো 2 তালাকের মালিক, তার রাখা না রাখার কি থাকবে? ইখতিয়ার থাকবে। শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এক্ষেত্রে বিয়ে রাখা না রাখার বিবেচনাটা করা হবে কার দিকে? স্বামীর বিবেচনা। কিন্তু আমরা বলতেছি না তালাক যদিও বা স্বামী দিবে, কিন্তু তালাকের পাত্রকে, তার তো অবস্থান পরিবর্তন হয়েছে। তার অবস্থান পরিবর্তনের কারণে সে চাইলে তার বিয়ে রাখা না রাখার তার কি আছে? ইখতিয়ার আছে। মাসালা বুঝতে পারছো? আচ্ছা, তো এটা বলতেছে এখানে শাফি রহমতুল্লাহের মাসলাটাকে রদ করে দিচ্ছে কীভাবে দেবে। ওইদা জাওয়াজাল আমাতা মাওলাহা, মৌলা তার দাসীকে কি দিয়েছে? বিবাহ দিয়েছে। এখানে মৌলাহাকে মফুলকে মোকদ্দম করছে নাকি? জাওয়াজাল আমাতা, আমাতকে বিবাহ দিয়েছে কে? মৌলা। ফাইলকে মুআখখার করে কখন? যখন মানে মফুলের জমি যদি কোথায় থাকে? ফাইলের মধ্যে থাকে, সেক্ষেত্রে তো আমাতা মাওলাহা, দাসীর মালিক যদি তাকে দাসীকে বিয়ে দেয়, সুম্মা আতাকাত, এরপর যদি সে কি হয়ে যায়? আজাদ হয়ে যায়, ফালাহাল খিয়ার, স্ত্রীর জন্য কি থাকবে? দাসীর জন্য ইখতিয়ার থাকবে। ইখতিয়ার থাকবে কিসের? বিবাহ রাখা না রাখা। হুররুন কানা যাওজুহা আও আবদান, তার স্বামী স্বাধীন হোক, এই কথা বলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাসলাকে রদ করে দিয়েছে। তার স্বামী স্বাধীন হোক অথবা গোলাম হোক,
এই কথা বলে কাকে রদ করছে? সাহাবী রহমতুল্লাহের মাসালা কি? স্বামীর উপরে, স্বামী স্বাধীন হওয়া না হওয়ার উপরে তার বিয়ে রাখা না রাখার কি থাকবে, যে এখতিয়ার থাকবে। তা আমাদের আহনাফের পক্ষ থেকে এই কথা বলে রদ করে দিচ্ছে যে স্বামীটা এখানে বিবেচনা করা হবে না, স্বামী কি গোলাম নাকি আজাদ। ওয়াকাযালিকাল মুকাতাবাতু, ওয়াকাযালিকাল অনুরূপভাবে মুকাতাবা দাসী, মুকাতাবা দাসী যে দাসীর সাথে চুক্তিভিত্তিক দাসী কেনা হয়েছে। তো মুকাতাবার মধ্যে গোলামিয়ত পরিপূর্ণ নাই, গোলামিয়ত কি নাই? কারণ তাকে তুমি টাকার সাথে চুক্তিবদ্ধ, সে তোমাকে 50,000 টাকা এনে দিতে পারলে সে আজাদ। তো তাকে টাকা ইনকাম করার জন্য সুযোগ দিতে হবে, সে তোমার খেদমত করতে পারবে না। এই জন্য তার গোলামিয়তের মধ্যে নাকেস, সে পরিপূর্ণ কিনে গোলাম, কিন্তু তুমি কিনার কারণে সে তোমার পরিপূর্ণ মালিকানা আছে কিনা? আছে। তার মানে তার গোলামিয়ত কামেল, তার গোলামিয়ত নাকেস, কিন্তু মিল্কিয়ত কামেল। সে তার মিল্কিয়তে সে যদি মালিকের অধীনস্থ আছে এটার মধ্যে সে কামেল, কিন্তু গোলামিয়তের মধ্যে নাকেস অধিক দিয়ে যে সে টাকা দিতে পারলে মুক্ত, টাকা দিতে পারলে। কিন্তু মুদাব্বার এবং উম্মাওয়ালা এরা যতক্ষণ সন্তান প্রসব হয় নাই, যতক্ষণ মালিক মরে নাই, ততক্ষণ পর্যন্ত কোনো মুক্তি নাই। এজন্য এদের হচ্ছে গোলামিয়ত কি? গোলামিয়ত কামেল, কিন্তু মিল্কিয়ত নাকেস। কারণ এরা যে কি হবে, মুক্তি যে হবে এটা নিশ্চিত। মালিকও তো মরবে, তার সন্তান হওয়ার জন্য আসছে, ওয়াজা হামল হলে যে সে মাইকোটে নিশ্চিত। মশলা বুঝতে পারছো? তো মুকাতাবার ব্যাপারে বলতেছে যে আমাদের মতে দাসী যদি মুকাতাবাও হয়, মুকাতাবার মধ্যে তো গোলামিয়ত কম, ঠিক আছে? গোলামিয়ত কম, কিন্তু গোলামিয়ত কম হলেও তাকেও যদি মালিকে বিয়ে দিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে যদি কি করে দেয়, আজাদ করে দেয়, তবুও তার মাসালাও সেম, সেও বিবাহ রাখা না রাখার ব্যাপারে কি থাকবে, এখতিয়ার থাকবে। তো এই ওয়াকাযালিকাল মুকাতাবা এই কথাটা বলে ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহি রদ করে দিয়েছে। কারণ ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহির মাসালা কৌল হলো, মনে রাখবা, হেদায়ের মধ্যে সবচেয়ে বেশি আহনাফের ইমামদের মধ্যে আহনাফের সাথে সবচেয়ে বেশি যুক্তি দিতে কে? জুফর রহমতুল্লাহ আলাইহি। সূক্ষ্মভাবে কথা বলে ধরছে, সাহেবাইনকে দরফাইনকে সব জায়গায় ধরছে ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহি। এই জন্য এখানে ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহির কৌল হলো মুকাতাবার মধ্যে যেহেতু গোলামিয়ত কম, মালিকে তো আজাদ করবে যে তাকে, যার মধ্যে পরিপূর্ণ কি আছে, গোলামিয়ত আছে, তাকে যদি আজাদ করে দেয় সে বিবাহ রাখা না রাখার ব্যাপারে এখতিয়ার থাকবে। কিন্তু মুকাতাবার মধ্যে তো পরিপূর্ণ কিনে গোলামিয়ত নাই, তাকে কি আজাদ করবে? তার মধ্যে এখতিয়ার থাকবে না, তার মধ্যে এখতিয়ার থাকবে না। এটা কার কথা? জুফর রহমতুল্লাহ। আমাদের জুমহুর আহনাফের কথা হলো ওয়াকাযালিকাল মুকাতাবা। অনুরূপভাবে অন্যান্য দাসীদেরকে বিবাহ দিয়ে আজাদ করলে যেরকম এখতিয়ার থাকবে, মুকাতাবাকেও বিয়ে দিয়ে সে যদি কি করে, তাকে যদি আজাদ করে দেওয়া হয়, তারও বিবাহ রাখা না রাখার ব্যাপারে কি থাকবে, এখতিয়ার থাকবে। ওয়াইদা তাজাওয়াজাত আমাতুন, और भी एक मसला, ওয়াইদা তাজাওয়াজাত আমাতুন বিগাইরি ইজনি মাওলাহা সুম্মা উতিকাত সাহহা নিকাহ ওয়ালা খিয়ার লাহা। একই মশলার মধ্যে একটি ভিন্নতা। ওয়াইন তাজাওয়াজাত আমাতুন, अगर कोई আমাত क्या करे, नेका करे बिगैर इजनी मौलाहा, मौला की इजन की बिगैर, मालिकेर অনুমতি ব্যতীত যদি কোনো দাসী কি করে, বিবাহ করে, সুম্মা উতিকাত, অথবা তাকে কি করা হলো, আজাদ করা হলো, সহান নিকাহ, নেকা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। কারণ দাসী যদি মালিকের অনুমতি ছাড়া বিয়ে করে, এই বিয়েটা হলো নেকাহে মওকুফ, মালিকের কিসের উপরে, অনুমতির উপরে। এখন মালিকে জানতে পারছে বিয়ের পরে, তোমাদেরকে আমি অনুমতি দিলাম, এটা বলে না, বলছে তোমাকে আমি আজাদ করে দিলাম। কি বলে দিছে? বলছে এই আজাদির সাথে সাথে আর বলতে হবে না যে তোমাদেরকে আমি নেকার অনুমতি দিলাম, এটা অটো কি হয়ে গেছে, অটো নেকা সাবেত হয়ে গেছে। এখানে মালিকের এজাজত আছে, এই বিয়ের মধ্যে যে তার এজাজত আছে, ইজিন আছে, এটা আজাদির সাথে কি হয়ে গেছে, সাবেত হয়ে গেছে। এই জন্য তার এই আজাদির সাথে বিবাহ শুদ্ধ হয়ে যাবে, বিবাহ কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। এখানে সূক্ষ্ম মাসালা হলো এইটা যে তার আজাদ অনুমতি না দিয়ে সে কি দিয়ে দিছে, আজাদ করে দিছে না। এখন দেখা যাচ্ছে যে আজাদিটা কখন করছে, কি বিয়ের আগে নাকি বিয়ের পরে? না, একটু চিন্তা করে দেখো, তাদের দাসীর বিয়ে কিন্তু ঝুলে আছে মালিকের কাছে, মালিক ওদেরকে কি করে দিচ্ছে, ডিরেক্ট মালিক যখন শুনছে এরা বিয়ে করছে, কিন্তু বিয়েটা তার ইজিনের উপর ঝুলে আছে,
তো মালিক ইজিন না দিয়ে সরাসরি কি করে দিছে আজাদ, ওই দাসীকে আজাদি দিয়ে দিছে, বলতেছে আগে আজাদ হয়েছে তারপর বিয়ে হয়েছে, কারণ সেটা আগে ইজিন দেয় নাই, আগে কি করে দিছে, তার মানে কি আগে আজাদ আগে, তার মানে এখন ওই মহিলাটা তো অলরেডি আজাদ হয়ে বিয়েটা হচ্ছে, এখন তার কাছে খেয়ার থাকা না থাকার কোনো প্রশ্ন আসতে স্যার না, ওটা তো খেয়ার বিয়ে রাখা না রাখার দাসীর জন্য, যে দাসী বিয়ের পর আজাদ হয়েছে, এখন তো বিয়ের আগেই আজাদ, তার মানে এখন সে 3 তালাকের মালিক, সে অলরেডি কয় তালাকের মালিক, 3 তালাকের মালিক, তার কাছে কোনো কিনা এখতিয়ার আর তার কাছে কোনো এখতিয়ার থাকবে না, এই মাসালা। ওয়াইদা তাজাওয়াজাত আমাতুন বিগয়রি ইজনি মাওলাহা, যদি কোনো দাসী বিবাহ করে তার মালিকের অনুমতি ছাড়া, বিগয়রি ইজনি মাওলাহা, সুম্মা উতিকাত, তাকে আজাদ করা হলো, এই আজাদির সাথে সাথে সাহান নেকা, তার নেকা কি হয়ে যাবে, শুধু এই মাসালার মধ্যে শুধু মনে রাখবে যে ইতকুন কবলান নেকা, এখানে আজাদিটা হয়েছে নেকার পূর্বে, নেকার পূর্বে হওয়ার কারণেই মূলত এখানে বলা খিয়ার লাহা, তার জন্য কোনো কি থাকবে না, বিয়ে রাখবো নাকি রাখবো না এই এখতিয়ারটা তারা শরীয়ত থাকার সুযোগ দেয় নেই, তার এই বিয়েটা সাবেত হয়ে যাবে। এরপরে দেখো ওমান তাজাওয়াজা ইমরাতাইনি ফি আকদাতিন ওয়াহিদাতিন ইহদাহুমা লা ইয়াহিল্লু লাহু নিকাহুহা, এটা আরেক মাসালা যে একই আকদের মধ্যে একই মোহরানা দিয়ে দুজন স্ত্রীকে বিয়ে করা, একই মোহরানা দিয়ে 10 লাখ টাকা দিয়ে দুজন স্ত্রীকে একসাথে কবুল করে ফেলা, এই মাসালা বলতে এটা জায়েজ কিনা, বলতে এটা জায়েজ, এটা কি আছে বাদ করে নিবে কি 10 লাখ টাকা 5 লাখ বাদ করে নিবে করা, বুঝতে পারছো, একই আকদে দুজন স্ত্রীকে একসাথে কি করা, একই আকদের মধ্যে, বলতে এটা জায়েজ, তবে দেখতে হবে দুজন স্ত্রীর মধ্যে দোনো স্ত্রী দোনো মহিলা তার জন্য হালাল কিনা, তার জন্য বৈধ কিনা, বিয়ে করাটা তার জন্য কি কিনা বৈধ কিনা, এটা যাচাই করতে হবে। যদি এমন হয় দুইজন মহিলার মধ্যে একজন তার চাচাতো বোন, বিয়ে জায়েজ কিনা, জায়েজ তো, আরেকজন তার রাই বোন, তাহলে দোনোজনকে সে কিন্তু কবুল করছে আকদের মধ্যে, কবুল করার পর দেখা গেছে একজনের সাথে তার বিবাহ বৈধ নয়, বলতেছে যার জন্য বৈধ নয়, একই আকদের মধ্যে দোনোজনকে কবুল করলেও যার সাথে বিবাহ বৈধ নয় সে অটো ক্যান্সেল হয়ে যাবে, যার সাথে বৈধ তার বিয়েটা সাবেত হবে, যদিও বা একই আকদের মধ্যে দোনোজনকে কবুল করছে, এমন হবে না যে একজনের কারণে দুটোটা ক্যান্সেল বাদ করে যাবে, পুরো আকদ বাদ হয়ে যাবে, এমনটা হবে না, বরং যার সাথে বিয়ে বৈধ তার সাথে বিয়ে হয়ে যাবে, শুনবে মানে নেখাগুলাকে যে কোনোভাবে সুবুত দিছে, হ্যাঁ একই একদের মধ্যে হয়েছে, আগ মানে কি এখানে ইজাব কবুল, মানে দোনোজনের পক্ষ থেকে তাকে ইজাব দিচ্ছে, আমি এই দুজন মহিলার পক্ষ থেকে তাকে কি দিলাম, ইজাব দিলাম, সে বলছে কবিল তু, আমি কি করলাম, কবুল করলাম, দুজন মহিলার পক্ষ থেকে যদি একসাথে ইজাব দেয় সে যদি কবুল করা হয়ে যাবে, এটা বলতেছে। এখন দেখো মান তাজাওয়াজা, যে ব্যক্তি নেকাহ করলো ইমরাতাইনি দুজন মহিলাকে ফি আকদাতিন ওয়াহিদাতিন, ফি আকদাতিন ওয়াহিদাতিন একই আকদের মধ্যে দুজন মহিলাকে কি করলো, বিয়ে করলো, ইহদাহুমা দুজনের মধ্যে একজন, লা ইয়াহিল্লু লাহু নিকাহুহা যার সাথে তার বিয়ে করা কি নাই, হালাল নয়, জায়েজ নেই, জায়েজ নেই, এরকম মহিলা অনেক আছে না, বললাম যে উখতু মিনার রেদা, তার রেদাই গুণ হতে পারে, সে জানে না, তো বিয়ের উদ্দেশ্যতে এলান করার হিকমত কি, যদি এরকম কোনো অসুবিধা থাকে তাহলে মামলা করে দিবে, তো বলতেছে যদিও বা একসাথে দুজনকে সে একই একদের মধ্যে কবুল করছে কিন্তু পরে জানতে পারছে একজন তার সাথে হালাল নয়, তবু সহা নেকাহ, ওই নেকা শুদ্ধ হবে, আল্লাযী ইয়াহিল্লু লাহু নিকাহুহা যার সাথে তার নেকা বৈধ, তার সাথে কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, ওয়া বাতালা নিকাহুল উখরা, আর অপরটি কি হবে, বাতিল হয়ে যাবে। মাসালাটা বুঝে গেছে না, সহজ আছে। এরপর আর এক মাসালা দেখবেন, ওয়াইদা কানা বিযাওজাতি আইবুন ফালা খিয়ারা লিযাওজিহা, ওয়াইদা কানা বিযাওজাতি আইবুন फला खियारा लिज़ौजिहा, अगर बीवी में कोई आइब देखा जाए तो फला खियार लहा, फला खियार लिज़ौजिहा, शौहर के लिए कोई अख्तियार नहीं, কোনো সমস্যা কোনো ত্রুটি পাওয়া গেলে স্ত্রীর মধ্যে এটাকে ছেড়ে দেওয়ার কোনো এখতিয়ার নাই, স্বামীর এই এখতিয়ার নাই যে এই ত্রুটির কারণে তাকে কি দিবে, ছেড়ে দিবে, হ্যাঁ না পারবে না, যে মশলাগুলোর মধ্যে ইখতিলাফ আছে সেগুলোতে আছে, সব মশলার মধ্যে আর ইখতিলাফ নাই, সব মশলা থেকে স্বামীর অন্তর্গত না, হ্যাঁ এটা তো ইয়ার মধ্যে মোহরণ নিয়ে ইখতিলাফ,
আরেকটা বিষয় নিয়ে এখানে যেটা বলতেছে সেটা হলো জাওজার মধ্যে যদি স্ত্রীর মধ্যে যদি কোনো ধরনের আইন পাওয়া যায়, হ্যাঁ, সেক্ষেত্রে স্বামীর জন্য জায়েজ নাই যে স্ত্রীকে কী করবে, ত্যাগ করবে, এটা জায়েজ নাই। আচ্ছা, এরপর বলতেছি দেখো, ওয়াইদা কানা বিজাউজি, ওয়াইদা কানা বিজাউজি জুনুনুন আও জুজামুন আও বারসুন, আল্লাহ হেফাজত করুক। বলতে স্বামীর মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়, স্বামীর মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়, কানা জুনুনুন, যদি জুনুনিয়ত পাওয়া যায় মানে পাগল, স্বামী যদি পাগল হয়, আও জুজামুন, জুজামুন মানে কি, হ্যাঁ, জুজামুন মানে হলো এটা একটা মরণঘাতী রোগ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোতে গোস্ত জোরে জোরে পড়ে যায়, ঠিক আছে, একটা মরণঘাতী ব্যাধি, এটা একটা জুজাম, এটা একটা রোগ, মারাত্মক রোগ। একটা ঘটনা আছে, এটা কতটা শেখা জানি না, ওই যে আইয়ুব আলাইহিস সালামের যে ঘটনাটা, যে ওনার এমন একটা রোগ হয়েছিল যেটার কারণে ওনার স্ত্রীরা, তবে এটা নিয়ে ইখতিলাফ আছে এই ঘটনাটা আদৌ সত্য কিনা, কারণ তাফসীরের মধ্যে বা মুহাদ্দিস উলামায়ে কেরাম বলতেছেন আল্লাহ তাআলা নবীদেরকে এরকম রোগ দেন না, আল্লাহ তাআলা নবীদেরকে এমন রোগ দেন না যেটার কারণে মানুষের মধ্যে নিফরত সৃষ্টি হয়, মানুষের মধ্যে কোনো ধরনের অনাগ্রহ সৃষ্টি হবে এমন কোনো রোগ নবীদেরকে আল্লাহ তাআলা দেন না। এটা নিয়ে মোতালিক আছে, এটা আদৌ সত্য কিনা কথাটা, কিছু কথা আছে, তবে এটা কিন্তু একটু অতিরঞ্জন, ঠিক আছে, এটা নিয়ে ইখতিলাফ আছে। মানে ওনার একজন স্ত্রী শুধু ছিল, আবার ওনার পুরো শরীর খেয়ে ফেলছে, লাস্টে শুধু জিবাটা বাকি ছিল জিকির করার জন্য। এই ঘটনাটা পাইছে কিনা দেখিয়ে তো, কোথায় এখানে কোনো রেফারেন্স করে দেখি, মানে রেফারেন্স ভিত্তিক কোনো প্রসিদ্ধ গ্রন্থের মধ্যে আছে কিনা। ঘটনা তো মশহুর হয়ে গেছে, সেটা সবাই জানে, কিন্তু এটা কোনো আদৌ কোনো প্রসিদ্ধ গ্রন্থ আছে কিনা এটা নিয়ে কিন্তু কথা আছে। আমাদের কয়েকজন উস্তাদ বলেছেন এটা মানে আল্লাহ তাআলা কোন নবীদেরকে এরকম জটিল করে রোগ দেন না, যেটা কারণে মানুষের নিফরত সৃষ্টি হয়, কারণ নবীদেরকে পাঠান যে নবীদেরকে দেখে মানুষের কি সৃষ্টি হবে, ওনার প্রতি দাবিত হয়ে মানুষ। বলা হয় যে উনি আরো 12 বছর নাকি অসুস্থ ছিলেন, 12 বছর তাহলে কি মানুষকে দাওয়াত দেয় না, উনি তো নবীরা তো দাওয়াতের কাজের জন্য মাত্র 3 জন কত আছে, হ্যাঁ লিখছে যে মাত্র 3 জন কত আছে, ওখান লিখছে ওনার স্ত্রী আর 2 জন ওনার খাদেম। আচ্ছা দেখো, এরপর বলতেছে যদি কোনো স্বামীর মধ্যে যদি কি হয়, জুনুন পাওয়া যায়, জুজাম পাওয়া যায়, এরকম কোনো মরণ ব্যাধি, কোনো ধরনের যে রোগ পাওয়া যায়, আও বারসুন, বারসুন মানে হলো কি আবরস, আবিয়াত, সাদা রোগ, কুষ্ঠ রোগ দেখা যাওয়া, আবরস ওয়াল আকমাহা প্রসঙ্গ আছে না, এগুলো ঈসা আলাইহিস সালামের যুগে ছিল, হাত বুলাতেন কি হয়ে যেতেন, ভালো হয়ে যেতেন। ওয়াল আবরস ওয়াহিল মাউতা বিইذنিল্লাহ, আমি আল্লাহর হুকুম মানুষকে জীবিত করি, কুষ্ঠ রোগ ভালো করি, এগুলা যে যুগে যেটা থাকে ওই নবীকে সেই গুণ দিয়ে প্রেরণ করা হয়। আমাদের নবীর ভাষা ছিল সবচেয়ে ফাসিহ, কারণ ওই সময় সাহিত্যের যুগ ছিল বেশি এটা তো, কিন্তু সকল নবীদের গুণাবলী কিন্তু নবীজিকে দেওয়া হয়েছে। ফালা খিয়ারা লিল মারআতি বলছে এই সময়ের মধ্যেও যদি স্বামীর মধ্যে যদি স্বামী যদি পাগল হয়, স্বামীর মধ্যে যদি মরণঘাতী ব্যাধি হয় বা কুষ্ঠরোগ হয়, ফালা খিয়ারা লিল মারআতি, মহিলার জন্য কোনো এখতিয়ার থাকবে না স্বামীকে ছাড়ার ব্যাপারে। এটা কার কথা? এটা শেখাইনের কৌল, কিন্তু ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলছেন লাহাল খিয়ার, এক্ষেত্রে স্ত্রী চাইলে স্বামীকে কি করতে পারবে, ত্যাগ করতে পারবে, কারণ দফাআন লিদ দারার, কারণ এটা এমন একটা রোগ যে রোগের কারণে স্ত্রীর নিজেরও নিরাপদ থাকে না, স্ত্রীর নিজেরও কি থাকে না, নিরাপদ থাকে না, দরর দফা করার জন্য। মানে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ যেটা বলছে শেখাইনের কৌলটা হলো আগের মাসালার উপরে, স্বামী স্ত্রীকে ত্যাগ করতে পারবে না, স্ত্রী স্বামীকে ত্যাগ করতে পারবে না। এরকম যদি হয় তাইলে কেউ কোনো একটা বিপদের সম্মুখীন হলেই একে অপরকে ছেড়ে চলে যাবে, স্বামী কোনো বিপদের সম্মুখীন হলেই স্ত্রী চলে যাবে, স্ত্রী কোনো বিপদের সম্মুখীন হলে স্বামী চলে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। অথচ স্বামী স্ত্রীর সম্পর্কের মূল উদ্দেশ্য হলো একে অপরের বিপদে কি হওয়া, সঙ্গী হওয়া, সাথী হওয়া এবং একে অপরের বিপদে খুঁটি হওয়া। কারণ মানুষ যখন বিপদগ্রস্ত হয় তার পাশ থেকে সবাই চলে যায়, কিন্তু এই সম্পর্কটা এই জন্য করা হয় যাতে তার সবচেয়ে বেশি সহায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে
ওই সময় সবচেয়ে কাছে ছিলেন কে? কোবরা রাদিয়াল্লাহু আনহু। আপনি চিন্তা করবেন না, আপনি মানুষকে সাহায্যকারী, আল্লাহ তাআলা আপনাকে কখনো কষ্ট দিবেন না। এই যে সান্ত্বনার বাণীগুলা, এগুলো কেউ দেয় নাই, কে দিছে? এই জন্য আল্লাহ তাআলা লিয়াসকুন ইলাইহা বলছে, ওখানে তোমাদের শান্তি, এরকম বলছে। তো এখানে কিন্তু শেখ আইনু মাসলা এটা বলছে, মাসলা বুঝতে পারছো? কিন্তু ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি নজরিয়াত কোথায় বলছে? দফা আনলি দরর, আমাদের কাছে বাইরে ধরে লিখছে দররকে দফা করার জন্য। মানে এটা একটা বড় বিপদ, একটা ব্যক্তি পাগল হয়ে যাওয়া, তার শরীর একেবারে নষ্ট হয়ে গেছে, পচে যাচ্ছে, তারপরে তার জুজাম, কুষ্ঠরোগ, এগুলো বড় রোগ, দফা করার জন্য ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি নজরিয়াত হলো কি, স্বামী স্ত্রী চাইলে স্বামীকে কি করতে পারে? ত্যাগ করতে পারবে। মাসালা সামনের দিকে দেখো, ওইদা কানা জাওজু আইনিনান, और भी एक मसला, এগুলো সকলে নতুন নতুন মাসালা। ওইদা কানা জাওজু আইনিন, আইনিন মানে হলো নপুংসক বা অক্ষম ব্যক্তি, আইনিন, হ্যাঁ অক্ষম, ঠিক আছে, মানে কুওয়াতুর রাজুল না থাকা, পুরুষত্ব না থাকা, এর হারবিতে আইনিন। যদি স্বামী যদি আইনিন হয়, ওইদা কানা জাওজু আইনিনান, স্বামী যদি কি হয়, এটা স্বামী যে অক্ষম, এটা বুঝতে পারতেছে কখন? বাদার নিকাহ, কবরের নিকাহ তার জন্য হারাম বিয়ে করা, ঠিক আছে। এখন বিয়ের পরে জানতে পারছে, অনেক মানুষ বুঝে না বা এটা বোঝার কোনো উপায় নাই, নেখা করে ফেলছে, নেখার পরে জানতে পারছে স্বামী কি আইনিন। এটা কিন্তু স্বামী তার নিজে বলবে না আমি অক্ষম, স্ত্রী গিয়ে বিচার দেয় কাজীকে, ঠিক আছে। স্বামী অক্ষম, এটা স্ত্রী গিয়ে বিচার দেয়। ওইদা কানা জাওজু আইনিনান, স্বামী যদি আইনিন হয়, আজ্জালাহুল হাকিমু হাওলান, আজল দেওয়া, বিলম্ব দেওয়া, বিলম্বের অবকাশ দেওয়া, সময় দেওয়া, সুযোগ দেওয়া। আজ্জালাহুল হাকিমু, হাকিম তাকে কি দিবে? সুযোগ দিবে, আজল দিবে, বিলম্বে সময় নির্ধারণ করে দিবে। হাউলান মানে প্রায় 1 বছর, 1 বছর তাকে সুযোগ দিবে। কিসের জন্য? চিকিৎসার জন্য, বিবাহ ভেঙে দিবে না। স্বামীকে 1 বছর চিকিৎসা নেওয়ার জন্য সুযোগ করে দিবে, কারণ যদি নসিবে থাকে চিকিৎসা নিলে অনেক মানুষ কি হয়ে যায়, ভালো হয়ে যায়, এই সুস্থ হওয়ার জন্য তাকে সুযোগ দিবে, বিবাহ ভেঙে দিবে না। ফাইন ওয়াসালা ফি হাদিহিল মুদ্দাতি, সে যদি এই সময়ের মধ্যে যদি ওয়াসিল হয়, সে যদি পৌঁছে, মানে সে যদি তার আমাদের এখানে বাইনাস করে লিখছে হাসালা মরাদাহা, সে যদি তার মরদিয়ত, তার যে কুওয়াতুর রাজুল যদি সে অর্জন করতে পারে এই সময়ের মধ্যে, তাহলে ফালা খিয়ার লাহা, স্ত্রীর জন্য আর কোনো কি থাকবে না? খিয়ার থাকবে না, আর কোনো সুযোগ নাই বিবাহ ভাঙার। ওয়াইল্লা, আর যদি সে অর্জন করতে না পারে, তাহলে ফাররাকাল কাজী বাইনাহুমা, ওইয়ের মধ্যে কি করে দিবে? তাফরিক, বিচ্ছেদ করে দিবে। কখন? ইন তলাবাতিল মারআতু যালিকা, যদি স্ত্রী এটা চায়। কারণ অনেক স্ত্রী আছে যে স্বামীকে ভালোবেসে এটা থেকে গেছে এরকম, আর অন্য কোনো স্বামীর দ্বারস্থ হয় নাই। তো এটা হলো স্ত্রীর চাহিদার উপরে, কাজী পৃথক করবে না। যদি স্ত্রী পৃথকতা চায় তখন কি করে দিবে? এরকম একটা প্রসিদ্ধ হাদিস আছে এই ঘটনার উপর কেন্দ্র করে। এই হাদিসকে বলা হয় যে হাদিস অবস্থায় না, হাদিসে অবস্থায় না, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম, এটা আমরা রাসূল সম্পর্কের মধ্যে পড়ছিলাম, এটা নবী যেটা ফ্রি করে দিয়েছে, পরবর্তীতে অন্যজনের কাছে দেখা দিয়েছে। আচ্ছা, মানে প্রথমে যাকে দেখা করছে তিনি ছিলেন কি? তিনি ছিলেন কালো, ঠিক আছে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি বিচ্ছেদ চাইছে, যে আমার স্বামী ভালো লাগতেছে না, ভালো লাগে না, এখতিয়ার চাইছে। এখতিয়ার চেয়ে আসসালামু আলাইকুম, হ্যালো, আসলে আমরা হলে দিছে। আচ্ছা, তো নবীজিকে যখন বলছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বিয়ে দিয়েছেন। কারণ অন্যত্র বিয়ে দিয়ে সেখানে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আব্দুর রহমানকে শারীর আঁচলের মতো পেয়েছি, শারীর আঁচল যেরকম নরম সেরকম বুঝেছি আর কি, উদাহরণ দিয়ে বুঝেছে আর কি, ডিটেলস বলে নাই।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের কাছে ফিরে যেতে চাও কিনা এইভাবে হাদিস। এটা হলো এই ঘটনা, সম্পূর্ণ ঘটনাটা এরকম। দেখো এখন বলতেছে তাহলে সে যদি পৃথকতা চাই, ওয়াল ফুরকাতু তাতলিকাতুন বাইনাতান, ওয়াল ফুরকাতু তাতলিকাতুন বাইনাতান, মানে এই ফুরকাতটা, এই পৃথকতাটা হবে তালাকে বাইনার মতো। কিসের মতো? তালাকে বাইনা হবে এটা, মানে স্বামী অক্ষম স্ত্রীকে যদি স্বামী থেকে পৃথক করে দেয়, এই পৃথক করাটা কোন তালাক না দিলে কোন তালাক ওয়াকিয়া হবে? তালাকে বাইনা। কারণ এখানে অক্ষমতাটা প্রকাশ পাচ্ছে স্ত্রীর পক্ষ থেকে নয়, স্বামীর পক্ষ থেকে। মানে স্বামী আজেজ হয়ে, মানে মুখে না বললেও হুকমান কাজীর ফয়সালার মাধ্যমে এইটা প্রমাণিত হয়ে যায় যেন স্বামী তোমাকে তালাকে বাইন দিয়ে দিচ্ছে। কারণ অক্ষমতা যখন স্বামীর পক্ষ থেকে প্রকাশ পাবে তখন এখানে তালাকে বাইন ওয়াকিয়া হয়ে যাবে। তালাকে বাইন না দিলেও তালাকে বাইন ওয়াকিয়া হবে। তো তালাকে বাইন দিলে স্ত্রীকে আর রোজাত করবে না। তালাকে বাইনের জন্য তো আগ্রহ যদি লাগে, সে আর ফিরাবে না। পরবর্তীতে যখন ইদ্যত শেষ হয়ে যাবে স্ত্রী অন্যত্র কী করবে? বিবাহ করবে। বুঝতে পারছো? ওয়ালাহা কামালুল মাহারি, এই সূরাতের মধ্যে তালাকে বায়েনের তালাকে তাদের যে পৃথকতাটা এটা হবে তালাকে বায়েন। ওয়ালাহা কামালুল মাহারি, এবং স্ত্রীর জন্য কি সাবেত হবে? পরিপূর্ণ মহর সাবেত হবে কখন? ইদা কানা কদ দাখলা বিহা, কদ খলা বিহা, যদি স্ত্রীর সাথে তার খেলাওয়াত হয়, খেলাওয়াত সাহিহা প্রকাশিত হয়, তখন কিন্তু কি হবে? তার জন্য কামাল মোহর সাবেত হবে। এখানে স্বামী কি এগুলা বিবেচনা করা হবে না। খেলওয়াত পাওয়া গেলে খেলওয়াতটা অধীর হুকুম, কিসের হুকুম? অধীর হুকুম। সে পারছে কি পারলে বলছিলাম না আগে, সেই স্বামীর অক্ষমতা স্ত্রী দেওয়া প্রস্তুত, সেই হিসেবে এখানে স্ত্রীর কোনো দোষ নাই, তাকে পরিপূর্ণ মহর আদায় করতে হবে। স্বামীর পক্ষ থেকে যার হক তাকে দিয়ে দিতে হবে, সে তো তার হক প্রাপ্তির জন্য প্রস্তুত। ঠিক আছে? তুমি এটা অক্ষমতা যেহেতু স্বামীর পক্ষ থেকে। সেম মশালা দেখো, ওয়াইন কানা মজবুবান, যদি স্বামী যদি মজবুব হয়, মজবুব মানে কি বুঝলাম? মকতুউজ যাকার। মকতুউজ যাকার মানে হলো, মনে করো যাকারের মধ্যে ছিদ্র, ওনারা ফুকাহে কেরামরা আবার ডাক্তারও ছিলেন, এখানে কয়েকটা ছিদ্র আছে, সূক্ষ্ম ছিদ্র আর কি। কোনো ছিদ্র দিয়ে পেশাব আসে, কোনো ছিদ্র দিয়ে বীর্য আসে। যেই ছিদ্র দিয়ে বীর্য আসে ওই ছিদ্র বন্ধ, বুঝতে পারছো? বা এই ছিদ্র কাটা, কিন্তু পেশাবের রাস্তা ঠিক আছে, ওরা ওদের কাছে পেশাব করার সুযোগ আছে, কিন্তু যে শাহওয়াতের কারণে যে বীর্য আসার যে রাস্তা সেটা কি হয়ে গেছে? বন্ধ, সেটা দিয়ে আসবে না। ঠিক আছে? তো এই কারণেই এটা হলো মকতুউজ যাকার। যদি মকতুউজ যাকার হয়ে থাকে তাহলে এটা নিশ্চিত যে তার চিকিৎসা নিলে কোনো কি হবে না, কাজ হবে না। এটা এরকম হয়ে যাবে। ওয়াইন কানা মজবুবান, যদি মজবুব হয় তাহলে ফাররাকাল কাজী বাইনাহুমা, কাজী কিন্তু ব্যক্তি যদি মজবুব হয় স্বামী, তাকে আর 1 বছরের সুযোগ দিবে না, তাকে সাথে সাথে তাফসীর করে দিবে। ফাররাকাল কাজী বাইনাহুমা ফিল হাল, সাথে সাথে তাকে পৃথক করে দিবে। ওয়ালাম ইউআজিলহু, তাকে কোনো কি দিবে না, তাজিল আজাল দিবে না। ওয়াল খসি ইউআজিলু কামা ইউআজিলু আইনিন, আরেকজন ব্যক্তি, এখানে আমরা 3জন ব্যক্তির কথা বলতেছি। আইনিন অক্ষম ব্যক্তি, আর মজবুব হলো মকতুউজ যাকার, একটা হলো খসি। খসি মানে হলো যে ব্যক্তি কি করার জন্য, তার শাহওয়াত দমন করার জন্য, যে মানে সব কিছু সুস্থ থাকা সত্ত্বেও প্রাকৃতিক মাধ্যমে বা প্রাকৃতিক কারণে নিজের শাহওয়াতকে নষ্ট করে দিয়েছে, সে হলো খসি। হাদিস বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি খসি হয়ে যাব? খসি মানে হচ্ছে খাসি হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? মানে ছাগলকে খাসি করে না, এটা কীভাবে করে? যেভাবে করে পুরুষের মানুষ ব্যক্তি এরকম এভাবে করে। ছাগলকে যেভাবে খাসি করে, এদের খাসি করলে এটা ছাগলের দাম বেড়ে যায়, এটা সামিন হয়, মাংস মোটা তাজা হয়, এটা সুস্বাদু হয়, কিন্তু ব্যক্তির জন্য এটা হাই। ব্যক্তির জন্য এটা কি? কারণ তার যেটা মর্দানি ছিল, কুওয়াতুর রজুল ছিল, আল্লাহ তাআলা যে ব্যক্তি যাকে দিয়েছিল ওইটা কি থাকবে? আর থাকবে না। তো খসি হওয়া, খসিয়াতুন মানে হলো অন্ডকোষ, যেখানে তার শাহওয়াতের জজবা জমা হয়, এইটা নষ্ট করে দেওয়া প্রাকৃতিক মাধ্যমে, প্রাকৃতিক কারণে। আর বাকি সব কিছু তার পুরুষত্ব সব কিছু ঠিক আছে, ঠিক আছে, এগুলো ঠিক থাকা অবস্থার মধ্যে সে যদি নষ্ট করে দেয়, যদি খসি হয় তাকেও কাজী 1 বছর কি দিবে? সুযোগ দিবে, কারণ তারও সুযোগ আছে আবার আগের মতো কি হওয়া, স্বাভাবিক হওয়ার কি আছে? সুযোগ। খসি ব্যক্তি খসি হলে এই জন্য বলতেছে ওয়াল খসিয়ু,
ওয়াল খসিয়ু ইউয়াজ্জালু, খসিকেও তাজিল দেওয়া হবে, বিলম্বের সুযোগ দেওয়া হবে, কামা ইউয়াজ্জালুল আইনিন, যেভাবে আইনিনকে দেওয়া হয়, যেভাবে কাকে দেওয়া হয়, ইন্নিনকে যেভাবে দেওয়া হয় সেভাবে খসিকেও দেওয়া হয়। কি হ্যাঁ মিল নাই যে বলো। আচ্ছা, এরপর মাসালা ওয়াইদা আসলামাতিল মারআতু ওয়া যাওজুহা কাফিরুন, ওয়া যাওজুহা ওয়াইদা, স্ত্রী যদি ইসলাম গ্রহণ করে, ওয়া যাওজুহা কাফিরুন, তার স্বামী যদি কি হয়, কাফের হয়। স্বামী স্ত্রী দুজনেই কাফের ছিল, এখন স্ত্রী কি গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, ওয়া যাওজুহা কাফিরুন, কিন্তু তার স্বামী কি এখন কাফের। তো আরদু আলাইহিল কাজী আল ইসলামা, কাজী স্বামীর কাছে ইসলাম প্রকাশ করবে, স্বামীকে বলবে যে তুমি কি আনো, এই কাজী স্বামীকে কি বলবে, মুসলিম হোক, মানে তুমি ইসলাম গ্রহণ করে। ফাইন আসলামা, সে যদি স্বামী যদি ইসলাম গ্রহণ করে, ফাহিয়া ইমরাতাহু, সে তার স্ত্রী হিসেবে সাবেত থাকবে, তার স্ত্রী হিসেবে কি থাকবে, সাবেত থাকবে। ওয়াইন আবা, আর কাফের স্বামী যদি অস্বীকার করে, ইসলাম গ্রহণ করতে কি করে, অস্বীকার করে, আনিল ইসলাম, ইসলাম থেকে যদি অস্বীকার করে, ফাররাকা বাইনাহুমা, কাজী উভয়ের মধ্যে কি করে দিবে, পৃথক করে দিবে। ওয়াকানা যালিকা, এই তাফরিকটা হবে তালাকান বাইনান, এটা কি হবে, তালাকা বাইন। কেন হবে, কারণ এনকারটা আসছে কার পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে। স্বামীকে বলছে তুমি ইসলাম গ্রহণ করো, সে বলছে আমি কি করবো না। তার মানে এখানে যে বিবাহ ভঙ্গের যে সুবুতটা, এটা কার পক্ষ থেকে সাবেত হচ্ছে, তার পক্ষ থেকে। তার স্ত্রী তার জন্য সাবেত হতো যদি সে ইসলাম গ্রহণ করতো। এখানে যেহেতু তার পক্ষ থেকে সে এনকার করতেছে, তার এনকারের কারণে যদি বিয়ে ভাঙে, সেখানে তালাকা বাইন সাবেত হবে। তালাকান বাইয়িনান ইনদা আবি হানিফা মুহাম্মদ রাহিমাহুল্লাহ ওয়া ক্বালা আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ বলছেন হুয়াল ফারকাতু, এই তাফরিকটা হবে বিগাইরি তালাকিন, এটা তালাক ছাড়া। এমনি ফসকুন নেকাহ, এমনি বিয়ে ভেঙে দিবে যে, এখানে তালাক ছাড়া অটো কি হয়ে যাবে, যে পার্থক্য হয়ে যাবে। মাসালা বুঝতে পারছো? আচ্ছা, এরপর মাসালা দেখো, ওয়াইন আসলামা যাওজু, স্বামী ইসলাম গ্রহণ করেছে, ওয়া তাহতাহু মাজুসিয়াতুন, তার অধীনে তার স্ত্রী হচ্ছে কি, মজুসি। মিল নাই এবারত? তোমারটা কি হ্যাঁ, ফরা কমানোর জন্য বসতে থাকে তো মনে হয় জানে এটা। তুমি ফটো করে এগুলো ইয়া করে দিও, যে যে পেজ অথবা এটা পুরোটা পেজগুলো দেখবা, এগুলা আগে পরে যাবে। মানে অনেক সময় কিছু পেজ এই জায়গায় না থেকে অন্য জায়গায় ডিলিট হতে পারে। ওই জন্য আস্তে আস্তে জানতে হয় না, মানে যেতদিন আসে নাই মাঝখানে কি বাবার এখান থেকে নতুন করতেছে, মানে এটা আসল কারণে সে যে জানতে পারছে যে আজকে ওর এখানে কি নাই, কি আমাদের পেজগুলো নাই। দেখো, তো স্বামী যদি ইসলাম গ্রহণ করে, ওয়াতাহতাহু মাজুসিয়াতুন, তার স্ত্রী যদি কি হয়, মজুস অগ্নি উপাসক হয়, তাহলে উরিদা আলাইহিল ইসলাম, স্ত্রীকে কি করা হবে, ইসলাম পেশ করা হবে। কাজী করবে যেগুলা, কে পেশ করবে যেগুলা, কাজী। ফাইন আসলামাত, স্ত্রী যদি কি গ্রহণ করে, ফাহিয়া ইমরাতাহু, সেই স্বামীর স্ত্রী বলে কি থাকবে, সাবেত থাকবে। ওয়াইন আবাদ, যদি সে কি করে, অস্বীকার করে, ফাররাকাল কাজী বাইনাহুমা, কাজীদের মাঝে কি করে দিবে, তাফরিক করে দিবে। ওয়ালাম তাকুনিল ফারকাল তালাকান, এই তাফরিকটা কি হবে না, তালাক সাবেত হবে না। কেন, যেহেতু এনকারটা আসছে কার পক্ষ থেকে, কারণ স্বামী তো তাকে তালাক দেয় নাই, ঠিক আছে, এই জন্য তাফরিক হবে না। এটা কি হয়ে যাবে, এমনি পার্থক্য হয়ে যাবে। এরকম যদি হয়ে যায় তখন মশলা কীরকম হবে দেখো আসতেছে। ফাইন কানা, হ্যাঁ এমনি তাফরিক হয়ে গেছে না, তাফরিক হয়ে গেছে। ফাইন কানা কদ দাখলা বিহা, এই স্ত্রীর সাথে যদি ওই স্বামী কী করে থাকে, মজুসি স্ত্রীর সাথে যদি মুসলিম স্বামী যদি কী করে থাকে, ওজি করে থাকে, ফালাহাল কামাল ও মাহারি, মূল মশলা কিন্তু সেম থাকবে, দখল হলেই ওয়াইনলাম ইয়াকুন দাখলা বিহা ফালা মোহর লাহা, যদি তাফরিকটা হইতে ওয়াইনলাম ইয়াকুন, যদি এটা না হয় তাহলে হ্যাঁ দাখলা বিহা, এটা করতে গিয়ে হ্যাঁ আপনি এটা বলতে পারি। হ্যাঁ সেটা আর কি, এই ওয়াইনলাম ইয়াকুন দাখলা বিহা, সে যদি স্ত্রীর সাথে যদি ওতি না করে থাকে, এই বিয়ের পরে সে কি করে নাই, আর একবারও অতি হয় নাই, খেলওয়াত হয় নাই, খেলওয়াতের আগে যদি ফরকতটা হয়ে যায়, পৃথকতা হয়ে যায়, তাহলে ফালা মাহরুল আহার, তার জন্য কি হবে না,
হ্যাঁ বিয়ে তো হয়েছে মজুসি হয়েছে ধরো ইয়ার পরে, কিসের পরে? বিয়ের পরে হয়েছে। বিয়ের অবস্থার মধ্যে ঠিক ছিল ধরো, ঠিক আছে, এরকম হতে পারে। হ্যাঁ ইসলাম গ্রহণ করছে, তো দুজনে কি করছে? বিয়ে করছে মজুসি অবস্থার মধ্যে যদি হয়। এখন স্বামী যখন কি হয়ে গেছে, ইসলাম গ্রহণ করছে, এখন তার উপর ইসলামের হুকুম বর্তাবে না? যে অন্য ধর্ম কি মহার আছে, এটা যদি মজুস না না, এখানে মজুসি অবস্থার মধ্যে ওরা ওদের অনুযায়ী করছে আর কি, ওদের মোহর না থাকুক না। এখন বিয়ের পর যেহেতু সে ইসলামে চলে আসছে স্বামী, এখন তার উপরে দ্বীনের হুকুম বর্তাবে। আচ্ছা আমাদের শরীয়তের হুকুম চলে আসছে তার উপরে। এখন সে তার স্ত্রী মজুসি স্ত্রীর সাথে অতি করলে তাকে কি দিতে হবে? মোহর দিতে হবে, মোহর মিছিল দিবে। আবার যদি অতি না করে থাকে তখন বলতে সে কিছুই পাবে না, কিছুই পাবে না। তো কিছুই পাবে না মানে কি পাবে? মোতাও পাবে না। আগের মশলাগুলো ছিল এগুলা মুসলিম নরনারী অধির মোহরও নির্ধারণ হয় নাই, অধিও করে নাই, তালাক দিয়ে দিছে, তখন স্ত্রীর জন্য মোতা। কিন্তু এই মহিলাটা হচ্ছে মজুসি, এখানে তার সাথে অধি করার আগেই তাকে কি তার সাথে তাফরিক হয়ে গেছে নিয়ম অনুযায়ী। তো তার জন্য নিঃস্ব মোহর বা কি হওয়া দরকার ছিল? নিঃস্ব মোহর হওয়া দরকার ছিল। মানে নির্ধারিত মোহর থাকলে নিঃস্ব মোহর, নির্ধারিত মোহর থাকলে, আর যদি নির্ধারণ না থাকে মোতাহার থাকার কথা ছিল। বলতেছে সে মজুসি হওয়ার কারণে সে নিজে এনকার করছে। হকদারকে, মহরটার হকদার স্ত্রী, স্ত্রী সে যদি ইসলামে ঢুকতো তখন ওই মোতাটা সে তার জন্য সাবেত হতো। এই একজন মুসলিম নারী সে যদি নিঃস্ব মোহর পাইতো, যদি নির্ধারিত হতো, অথবা নির্ধারিত না থাকলে মোতা পাইতো। এখন সে নিজে আবাদ, নিজে কি করছে? ইসলামে ঢুকতে নিজে অস্বীকার করছে। তার মানে সে নিজের হক নিজে অগ্রহণ করছে, গ্রহণ করে নাই সে। তার মানে সে তার জন্য মোতাও নাই, তার জন্য কি নাই? কিছু নাই তার জন্য, মজুসি নারীর জন্য। ওয়াইনলাম ইয়াকুন দাখলা বিহা, ওয়াইনলাম ইয়াকুন দাখলা বিহা ফালা মোহর লাহা, তার জন্য কোনো মোহর নেই। ওয়াইদা আসলামাতিল মারআতু ফি দারিল হারবি, ওয়াইদা আসলামাতিল মারআতু ফি দারিল হারবি। আচ্ছা, মহিলা যদি ইসলাম গ্রহণ করে দারুল হারবের মধ্যে, মহিলা যদি দারুল হারবের মধ্যে যুদ্ধ দেশের মধ্যে যদি কি গ্রহণ করে? ইসলাম গ্রহণ করে, লাম তাকাইল ফিরকাতু আলাইহা, তাকে তাফরিক করা হবে না, হাত্তা তাহিদা সালাসা হিয়াদিন ফাইদা হাদুত বানাত মিন যাওজিহা। দেখো দারুল হারব কাকে বলে? যেখান থেকে হিজরত করাটা জায়েজ হয়, ঠিক আছে। এবং ওই দেশের মধ্যে একটা রাষ্ট্রকে দারুল হারব কখন বলা হয়? যখন সেখান থেকে প্রকাশ্য দিন পালন করাটা অসম্ভব হয়ে যায়, দিন পালন করাটা অসম্ভব হয়ে যায়, তখন সেটাকে উলামায়ে কেরাম কি ফতোয়া দেন? দারুল হারব ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করা হয়। তার মানে দারুল হারব যখন হবে, ওই দারুল হারব রাষ্ট্রের মধ্যে এখানে ইসলামের আর কোনো প্রকাশ্য অবস্থান বলতে কিছুই নাই, কিছুই নেই। ওই স্থানের মধ্যে একজন বেদিন মহিলা কি গ্রহণ করছে? ইসলাম গ্রহণ করেছে। মানে বিবাহিত মহিলা ইসলাম গ্রহণ করলে নিয়ম অনুযায়ী কি কাজে কি করে? একজন স্বামী স্ত্রী যে কোনো একজন থেকে যদি ইসলাম গ্রহণ করে, আরেকজনকে কাজে কি করে? ইসলামের দাওয়াত দেয় যে তুমি যদি ইসলাম গ্রহণ করো সে তোমার হুকুম তোমার নেকাহের মধ্যে থাকবে, আর ইসলাম গ্রহণ না করো আমি কি করে দিব? পৃথক করে দিব। তো বলতে দারুল হারবের মধ্যে এই সুযোগটা নাই। স্ত্রী বা স্বামী কেউ যদি ইসলাম গ্রহণ করে আরেকজনকে গিয়ে যে কাজ নেকাহে কি দিবে? ইসলামের প্রস্তাব দিবে যে তুমি ইসলাম গ্রহণ করো, এই সুযোগটা নাই। তো এখানে যে বিয়ে ভেঙে দেয়, সবব হলো কি? বিয়ে দেখো স্বামী স্ত্রী দুজনের মধ্যে একজন ইসলাম গ্রহণ করছে, আরেকজনে ইসলাম গ্রহণ না করলে কি করে দেওয়া হয়? বিবাহ ভেঙে দেওয়ার সবব হলো আরেকজন ইসলাম গ্রহণ না করা। বিবাহ যে ভেঙে দিচ্ছে এটার সবব কি? না করা, এটাই তো উসুল, ঠিক আছে। এখন এই দারুল হারবের মধ্যে আরেকজনের কাছে যাওয়ার সুযোগ নাই, আরেকজনের কাছে যে কাজে গিয়ে যে ইসলামের দাওয়াত দিবে সুযোগটা নাই। তো এখানে তো সবব নাই, তুমি বিবাহ কেমনে ভাঙবা? তো বলতেছে এখানে সবব পাওয়া না গেলেও শর্তকে সববের স্থানে রেখে দেওয়া হবে। সে শর্ত কি? একজন মহিলা পরিপূর্ণ বিবাহ থেকে ফারেক হয়ে যায় ইদ্যতের মাধ্যমে।
কিসের মাধ্যমে? ইদ্যতের মাধ্যমে। কোনো একজন স্বামীর কাছ থেকে সম্পূর্ণ পৃথক হয় কিসের দ্বারা? ইদ্যতের মাধ্যমে। ইদ্যতের দ্বারা। তখন স্ত্রীকে বলা হবে তুমি পরিপূর্ণ দিন হায়েজ পালন করো। স্বামীর কাছ থেকে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে? তখন এই মহিলা বিবাহ থেকে পৃথক হওয়ার সুরত হলো কি, সে 3 হায়েজ পরিপূর্ণ কি করবে? পালন করে, ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করার পরে সে অটো তা ফ্রি হয়ে যাবে, সে এখন অন্য স্বামীকে কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। বুঝা গেছে কথা? তাহলে এখানে হুকুম দেওয়া হবে যে আরেকজন তার স্বামীর কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া না, তাকে বলা হবে যে তুমি কি পালন করে ফেলো? ইদ্যত পালন করো, অন্যত্র বিয়ে করে ফেলো। এটা দারুণ হারব। এখানে সবার কাছে যে কি ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ নাই। মাসালা এটা কোনটা? হ্যাঁ, মুস্তাকে রাসূল প্রমাণিত হলে সে তো মুরতাদ। কথা বুঝো নাই? হ্যাঁ, এটা হাকিকত সাবিত করতে হবে। সাবিত করলে যে তার স্ত্রী তার কাছ থেকে কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে, তা ফ্রি হয়ে যাবে। আচ্ছা, মানে বিষয়টা হলো ঠিক সেম। মানে গোস্তাকে রাসূল যেটা, সেখানে এনকারটা আসতেছে কার পক্ষ থেকে? স্বামীর পক্ষ থেকে। স্বামীকে বলা হবে যে তুমি রোজা আদ করো, তুমি যে কথা বলছো এটার কারণে তুমি গোস্তাহি করেছো, রাসূল পাকের সাথে বিয়াদবি করছো, আর এই বিয়াদবির কারণে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। তুমি যদি রোজা আদ না করো তাহলে তোমার স্ত্রীকে তোমার কাছ থেকে কী করে দিব? সে যদি রোজা আদ না করে তাহলে তালাকে বাইরে যাবে, ওয়াকিয়া হবে স্ত্রীর উপর। এটা বলতেছে যে ওয়াইদা আসলামাতিল মারআতু ফি দারিল হারমি, তবে এটা হলো সুন্নত রাসূল। কেউ একজন অপরাধ করে ফেললে তার কাছে কি দেওয়া? তাকে আগে শুধরানোর সুযোগ দেওয়া। শুধরানোর কি দেওয়া? সুযোগ দেওয়া। ডিরেক্ট অ্যাটাক না করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসরা, কাইসার এদের সবার কাছে আগে চিঠি লিখছে। আগে কি লিখছে? চিঠি। যত নবীজির সূত্র ছিল আদ-দাওয়াতু ক্বাবলাল কিতাল। আদ-দাওয়া যুদ্ধের আগে দাওয়াত, যুদ্ধ করার আগে আসলিম তাসলিম। তুমি ইসলাম গ্রহণ করে তাহলে তুমি কি পাবে? তুমি নিরাপত্তা পাবে। সে যদি বলছে আমার নিরাপত্তা লাগবে, তাহলে অ্যাটাক করো, ঠিক আছে? আগে নবীজি আগে কি করতেন? আগে দাওয়াত দিতেন ভালো হয়ে যাওয়ার জন্য। এখানেও ঠিক সেম মশলাগুলো চলতেছে। যে কোনো একজন দেখতেছে এনকার করতেছে, তাকে আগে দাওয়াত দিবে। যদি সে গ্রহণ না করে তার তাফরিক করে দিবে। ডিরেক্ট তাফরিক করার সুযোগ নেই। দুইটা বড় বড় রাষ্ট্র ছিল ওই সময়, একটা ছিল কিসরা, একটা ছিল কাইসার। কিসরা বলা হতো কোন দেশকে? কোন দেশের রাজাকে কিসরা বলা হতো? ইরানের রাজাকে কি বলা হতো? কিসরা। আর রোমের রাজাকে বলা হতো কাইসার। রোমের রাজাকে কি বলা হতো? কাইসার। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা নবী দিয়ে চিঠি পাঠাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে সাহাবী গেছে নবীজির চিঠি নিয়ে, দাওয়াত নিয়ে কাইসারের কাছে, রোমের রাজার কাছে। হ্যাঁ, হিরাক্লিয়াস। হাদিসের মধ্যে আসছে হিরকাল, বাদশা হিরকাল। তো হিরকালে কি করছে? নবীজির চিঠি পেয়ে এই চিঠিটাকে আতর লাগিয়ে সুন্দর করে বক্স করে রাখছে আদবের সাথে। আদব দেখানোর কারণে ওর রাজ্য যুগ যুগ ধরে ওর রাজ্য টিকে ছিল। আল্লাহ তাআলা ওনাকে বিজয় দিয়েছে। বুঝতে পারছো? মানে ঘটনাটা ছিল এরকম, আবু সুফিয়ান বাদশা হিরকাল, ওর দেশ তো রোমের মধ্যে। তো ওই একটা মান্যত করছে যে আমি যদি কিসরার বিরুদ্ধে বিজয় লাভ করতে পারি, কিসের বিরুদ্ধে? ইরানের বিরুদ্ধে যদি আমি বিজয় লাভ করতে পারি তাহলে আমি বাইতুল মুকাদ্দাসে এতেকাফ করবো। কোথায়? বাইতুল মুকাদ্দাসে এতেকাফ করার জন্য চলে আসছে, বিজয় পাইছে, ঠিক আছে? বিজয় পেয়ে এতেকাফের জন্য আসছে। তো এতেকাফ করতে এসে এই চিঠিটা ওখানে পাইছে। নবীজির চিঠিটা দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছে কোথায়? কাইসারের কাছে। কাইসারের চিঠিটা পেয়ে নবীজি যখন চিঠি পাইছে তখন নবীজির সম্পর্কে জানার জন্য বলতেছে, ওনার সৈন্যদেরকে বলতেছে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এখানে কুরাইশের কোনো মানুষ পাওয়া কিনা দেখো, আমি নবী সম্পর্কে একটা প্রশ্ন করবো। তখন খুঁজতে বের গিয়ে পাইছে একটা বণিক দল। ওই বণিক দলের প্রধান ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, এখন ইসলাম গ্রহণ করেন। ওনাদেরকে ডেকে নিয়ে আসছে। তখন বাদশাহ হিরকাল ওনাকে এই প্রশ্ন করছে এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু সাথে যারা সঙ্গী সাথে ছিল ওনাদেরকে বলে দিয়েছে যে ওর যদি কোনো মিথ্যা কথা বলে তোমরা ধরা দিবে। কারণ তখন নবীজির সাথে ফাইট চলতেছে, তখনও মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে। তখন প্রশ্ন করছে ওনার অনুসারী কারা, গরিব বেশি নাকি ধনী বেশি? বলছে গরিব বেশি। তারপরে উনি কি ওনার পূর্বপুরুষদের মধ্যে কেউ নবী ছিল কিনা? এরকম অনেকগুলো প্রশ্ন করছে, যে প্রশ্নগুলোর উত্তর উনি বুঝে ফেলছে উনি নিশ্চিত একজন নবী, ঠিক আছে? ওনার ধর্ম গ্রহণ করে মানুষ মোরতাদ হয়ে যায় কিনা, আবার ফিরে আসে কিনা, নাকি দলে দলে ইসলাম গ্রহণ করে ওই দলে ঢুকতেছে বেশি, এইভাবে প্রশ্নগুলো ছিল। তো সবগুলো প্রশ্ন উত্তর বলছে উনি একজন নবী।
এবং উনি নবীজির প্রতি এতটা তাজিম করতেন বাদশাহীর কাল। শুধু ইসলাম ওনার ব্যাপারে একতলাফ আছে, তবে প্রকাশ্যত ইসলাম গ্রহণ করে নাই। উনি শেষ সময় এরকম বলছে, আমি যদি আখিরুজ্জামান নবীকে যদি কাছে পাই, আমি ওনার পাগুলো ধুয়ে দিব, ওনার পাগুলো আমি ধুয়ে দিব। মানে এতটা তাজিম উনি অন্তর ধারণ করতেন। শুধু আশেপাশের মানুষের কারণে উনি ইসলামটা জবান উচ্চারণ করেন। বাদশাহীর কালে ওনার রাজত্ব অনেকদিন টিকে ছিল, কিন্তু কিসরা ইরানের রাজা এটা টুকরা টুকরা করে ফেলছে নবীজির সিটিটা। নবীজির কাছে খবর আসছে রাসূলুল্লাহ এরকম করছে, নবীজি বলছে আল্লাহর কাছে দোয়া করছে, হাত উড়ে দিয়েছে সাথে সাথে। তা আমার সিটি যেভাবে টুকরা টুকরা করছে তার রাজত্বকে আল্লাহ এভাবে কী করে দেন, এরপরে শুরু হয়েছে, বাঙা শুরু হয়েছে, একবার টুকরা টুকরা হয়ে গেছে সব কিছু। তো এটা গেছি থেকে মানে আগে ভেঙে দেওয়ার আগে কি করতে হবে, তাকে মানে আগে প্রকাশ করতে হবে দাওয়াত। তো এখানে মশলা হলো, এখানে একটা মিটিং চলতেছে আর রেজাল্ট এন্তাজিরুন। এখন আমি চাইছিলাম যে তোমাদেরকে বসে রেখে তাদের সাথে কথা বলে আসতে, এখন গেলে আবার নিজে ফিরে আসতে পারবো, এটার কোনো বিষয়টা নেই। তাহলে বুঝলেন সব মিলিয়ে কি অবস্থা। এটা আজকে চাইছিলাম শেষ করে দিতে, এটা তারপরে ধরো একটা মশলা বলে ফেলি। তো আসলামাতুল মারআতু, মহিলা যদি ইসলাম গ্রহণ করে, ফি দারুল হারবি, কিসের মধ্যে, দারুল হারবের মধ্যে, লাম তাকাউল ফিরকাতু, তাকে তাফরিক করা হবে না, আলাইহা, ওই স্ত্রীকে কি করা হবে না, ওই মহিলাকে তাফরিক করা হবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত তাহিদা সালাসা হিয়াজিন, যতক্ষণ সে 3 হাইজ কি পালন করে, ইদ্দত পালন করে। ফাইদা হাদাত, যখন সে ইদ্দত পালন করবে, বানাত, তাকে তাবিয়িন করা হবে, মিন যাওজিহা, তার স্বামী থেকে তাকে কি করে দেওয়া হবে, পৃথক করে দেওয়া হবে। বাইনা করতে পৃথক করে দেওয়া হবে। ওয়াইদা আসলামা, আরেক মাসালা, ওয়াইদা আসলামা যাওজুল কিতাবিয়াতি, যদি কিতাবিয়া মহিলা, আহলে কিতাব মহিলা, কিতাবিয়া কারা, যারা কোনো একটা আসমানি গ্রন্থকে কি করে, অনুসরণ করে, কোনো কিতাবিয়া মহিলার স্বামী যদি ইসলাম গ্রহণ করে, ফাহুমা আলা নিকাহিহিমা, উভয়কে তা পৃথক করা হবে না, দুজন আপন নেকার মধ্যে অবিচল থাকবে। স্ত্রী কিতাবিয়া, তাওরাত জাবুর ইনজিলের অনুসারী কোনো একটা, কিন্তু স্বামী ইসলাম গ্রহণ করে গেছে, বলতে সেও তো কোনো একটা আসমানি গ্রন্থের অনুসারী, এই কারণে সে দুজন যেহেতু আসমানি গ্রন্থের অনুসারী, তাদেরকে কি করা হবে, বিচ্ছেদ করা হবে না, তারা আপন নেকার মধ্যে অটল থাকবে, কোনো অসুবিধা নেই। এরপর মাসালা, ওয়াইদা খরাজা আহাদুজ যাওজাইনি ইলাইনা মিন দারিল হারবি মুসলিমান, যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন খরাজা ইলাইনা, আমাদের কাছে চলে আসে, মিন দারিল হারবি, থেকে দারুল হারবের মধ্যে থেকে যদি কোনো একজন ইসলাম গ্রহণ করে, মুসলিমান মানে কি, হালতে ইসলাম গ্রহণ করে যদি আমাদের কাছে চলে আসে, মানে কি, আমরা কোথায়, দারুল ইসলামে, দারুল হারব থেকে ইসলাম গ্রহণ করে কেউ একজন স্বামী বা স্ত্রী, কেউ একজন দারুল ইসলাম যদি চলে আসে, তাহলে ওয়াকাআতিল বাইনুনাতু বাইনাহুমা, উভয়ের মধ্যে তাবিয়িন করে দেওয়া হবে, উভয়ের মধ্যে কি করে দেওয়া হবে, কারণ স্বামী স্ত্রী যদি দুই দেশের মধ্যে থাকে, কোন দুই দেশ, একটা দারুল হারব, একটা দারুল ইসলাম, তাহলে এটা অটো কি হয়ে যাবে, তাবিয়িন, পৃথক হয়ে যাবে। ঠিক আছে, তারা এখন অন্যত্র কি করতে পারবে, বিয়ে করতে পারবে, এটা বলতে মাসালা। হ্যাঁ, স্ত্রী হলে তো ইদ্দত পালন করে কি করবে, অন্যত্র বিয়ে করবে। এরপর বলতেছে ওয়াইন সুবিয়া আহাদুহুমা, যদি দুজনের একজনকে যদি কি করা হয়, বন্দি করা হয়, দারুল হারবের মধ্যে বন্দি করা হয় না, দুজনের একজনকে যদি বন্দি করা হয়, ওয়াকাআতিল বাইনুনাতু বাইনাহুমা, তখন উভয়ের মাঝে কি করে দেওয়া হবে, পৃথক করে দেওয়া হবে। ওয়াইন সুবিয়া, এই দারুল হারবের মধ্যে ধরছে, ধরে ওনাকে দারুল ইসলামে নিয়ে আসছে, কোথায় নিয়ে আসছে, বন্দি করে, যে কোনো স্বামী যদি বা স্ত্রীকে কোথায় নিয়ে আসছে, দারুল ইসলামে, তখনও বিবাহ বিচ্ছেদ, কারণ দারুল ইসলাম, দারুল হারব, এগুলা যে পৃথক হলে এগুলো আবার জোড়া লাগানো সম্ভব না, কারণ এটা সম্ভাবনা নাই যে আবার স্বামী স্ত্রী একত্র হতে পারবে, কথা বুঝতে পারছো। আর দারুল হারব, দারুল ইসলামের মধ্যে দুজন কিন্তু ইসলাম গ্রহণ করা নেই, একজন ইসলাম গ্রহণ করে, স্বামী স্ত্রী দুজনের মধ্যে কি যে কোনো একজন ইসলাম গ্রহণ করে চলে আসছে, এখন দারুল হারবে গিয়ে আর একজন স্বামী এটাকে ওর কাছে গিয়ে ইসলাম প্রকাশ করার সুযোগ আছে, নাই, যে আপনি ইসলাম গ্রহণ করেন, এই সুযোগটা গিয়ে বলার সুযোগ নাই, যে কোনো একজন যদি চলে আসে, সে অন্যত্র কি করে ফেলতে পারবে, বিয়ে করতে পারবে। এমনকি তুমি যেটা মশলা বলছো, এটা হলো স্ত্রী যদি চলে আসে, তাকে ইদ্দত পালন করতে হবে না। স্ত্রী যদি হিজরত করে যদি কোথেকে চলে আসে, দারুল হারব থেকে দারুল ইসলাম যদি চলে আসে, তার ইদ্দত ছাড়া সে অন্যত্র বিয়ে করে খেতে পারবে, ইদ্দত ছাড়া সে অন্যত্র বিয়ে করতে পারবে, কারণ তার স্বামী দ্বারা কুফার কাফের মধ্যে গিয়ে স্ত্রী ইসলাম গ্রহণ করে হিজরত করে কোথায় চলে আসছে, এটা তো অটো তাফরিক হয়ে গেছে,
তাদের দিন ভিন্ন, ওর কাছে গিয়ে আবার দিন ইসলাম গ্রহণ করো এটা বলার সুযোগ নাই। আবার এরা ইখতিলাফুদ দারইন, দার ভিন্ন, দারুল ইসলাম, দারুল হারব। সুতরাং এদের মধ্যেও অটো তাফরিক হয়ে যাবে এবং এই স্ত্রী ইদ্যত পালন করা ছাড়া অন্যত্র বিয়ে করতে পারবে। কারণ আমরা ইদ্যত পালন করবে এই মশলাটা বলছি কোথায়, যেখানে স্বামীকে গিয়ে বলার সুযোগ নাই, তবে দারুল হারবের মধ্যে আছে। মশলা বুঝতে পারছো? দারুল হারবের মধ্যে আছে। এই মহিলা কিন্তু দারুল হারব থেকে বেরিয়ে বলে চলে আসছে, দারুল ইসলামে চলে আসছে। সুতরাং এর জন্য মশলা ভিন্ন, ডাইরেক্ট ইদ্যত পালন করা ছাড়া অন্যত্র বিয়ে করতে পারবে। ইদ্যতটা করা হয় কেন? ইস্তাবরাই রেহেমের জন্য, কোনো সন্দেহ থাকলে দূর করার জন্য। বলছে এখন সন্দেহ লাগবে না, এখন ও সরাসরি অন্যত্র বিয়ে করে ফেলতে পারে, অন্যজনের জন্য নসব সাবেত করা যাবে ওর মাধ্যমে। মশলা বুঝতে পারছো? কারণ এর সরাসরি কোথায় চলে আসছে? হিজরতের দারুল ইসলামে চলে আসছে। তার নিরাপত্তার জন্য এখন এখানে একজন, তার নেকাহ এখন জরুরি। ওখানে তো ছিল দারুল হারামের মধ্যে, সেখানে একই ঘরের মধ্যে স্বামীর সাথে আছে, যদিও বা কি করে নাই, যদিও বা সে ইসলাম গ্রহণ করছে, কিন্তু স্বামীর সাথে থাকার জন্য তার একটা নিরাপত্তা আছে না? সে এখন দেশ চেঞ্জ করার দেশে চলে আসছে, সে কোথায় থাকবে, কোথায় যাবে, কোনো নিরাপত্তা আছে? এই নিরাপত্তাজনিত কারণে কিন্তু পালন করা ছাড়াই সে কোনো স্বামী কি করে ফেলতে পারবে? হ্যাঁ, দনোজন যদি ইসলাম গ্রহণ করে না, এখানে যেটা বলছে সেটা হলো মুসলিমান হালত ইসলামের মধ্যে যে কোনো একজন আসছে, খারাজা আহাদুস যাওজাইনি ইলাই না, দনোজন ইসলাম যদি ইসলাম হয় সেক্ষেত্রে তো মাসলাটা সাবিত হবে, সেক্ষেত্রে তার জন্য ইন্তজার করতে হবে, দেখতে হবে। কথা বুঝো নাই? বিবাহ বিচ্ছেদের ব্যাপারে দেখো, ওই সুবিয়া আহাদুহুমা, যদি স্বামী স্ত্রী দুজন একজন যদি কি করা হয়, বন্দি করা হয়, ওয়াকাতিল বাইনাতুন বাইনাহুমা, তখন উভয়কে কি করা হবে? উভয়ের মধ্যে তাফরিক করে দেওয়া হবে। মানে দুজনের একজনকে বন্দি করে দারুল ইসলামে নিয়ে আসছে, ঠিক আছে, তখনও তাফরিক। ওয়াইন সুবিয়া, যদি স্বামী স্ত্রী উভয়কে যদি কি করা হয়, মান একসাথে বন্দি করা হয়, লাম তাকাইল বাইনুনা, তখন কিন্তু কি হবে না, তখন তাদেরকে তাফরিক করে দেওয়া হবে না। হ্যাঁ, কোথায় মানে করা হবে না, যেখানে বলতে সেখানে। হ্যাঁ, উভয়ই দিনের মধ্যে আছে, সেটা আহলে কিতাবের মাধ্যমে হোক, সেটা ইসলামের মাধ্যমে হোক। আর দুটো একসাথে থাকলে তো না, এখানে আহলে কিতাব বলতে দেখো, এখানে কিন্তু সুবিয়া যেটা বলছে, এখানে কিন্তু একজন ইসলাম আর একজন বিধর্মী, কথা বোঝো নাই? হ্যাঁ, তখন তাদেরকে তারা যেহেতু একসাথে আছে, তাদেরকে তাফরিক করে দেওয়া হবে না, ওই আগের মশলা প্রয়োগ করা হবে, দাওয়াত দিয়ে তারপরে পদ্ধতি অবলম্বন করবে। এমনি ডিরেক্ট কি করে দিবে না, তাফরিক করে দিবে না, তাফরিক করবে না এখানে। আচ্ছা, ওয়াইদা খরাজাতিল মারআতু ইলাইনা মুহাজিরাতান, এই মাসলাটা আসছে যে কোনো মহিলা যদি ইলাইনা আমাদের কাছে চলে আসে, মুহাজিরাতান কি করে, হিজরত করে, এবং লাহা তার জন্য জায়েজ, লাহা তার জন্য জায়েজ আছে, আনতা তাজাওয়াজা ফিল হাল, সাথে সাথে নাকা করে ফেলা কি আছে, ফিল হাল বিয়ে করা জায়েজ আছে, ওয়ালা ইদ্দাতা আলাইহা, তার জন্য ইদ্দতের কোনো কি প্রয়োজন নাই। ইন দাবি হানাফি রাহিমাহুল্লাহ, ইমাম আযমের মতে, ফাইন কানাত হামিলা, যদি সে হামেলা হয়, লাম তাতাজাওয়াজ হাত্তা তাদা হামলাহা, কিন্তু যদি হামেলা হয় ওয়াজা হামল পর্যন্ত কি করতে হবে, ওয়েট করতে হবে। মহিলাদের বিভিন্ন অবস্থান আছে না, মহিলা যদি মায়ুস হয়, মায়ুস মানে যে সমস্ত মহিলার আইএসা, যাদের আর হাইস হয় না, বয়স হয়ে গেছে, আবার কিছু মহিলার এখন হাইস শুরু হয় নাই, এরকম মহিলার ইদ্দত হল 3 মাস, সালাত ক্লাস করি, ঠিক আছে, ওয়াল্লাহি। আর স্বামী মারা গেলে আবার এমন সাধারণ মহিলারা 3 হাইস, ঠিক আছে, এইভাবে বা কথা আছে। আরও সন্তান থাকলে ওয়াজা আমার পর্যন্ত, এগুলো আর মাসলা এগুলো থাকবে কেমন ওদের কি একটু কথা আমি শেষ করে, আর তো বেশি বাকি নেই মনে, এটা বাকি আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।